এই মুহূর্তে সবচেয়ে বিরাট খবর, কমেছে বেতন, মিলছে না বর্ধিত বকেয়া মহার্ঘ ভাতাও। আস্তিনে অস্ত্র লুকিয়ে বিস্ফোরক আন্দোলনকারীরা, এই মুহূর্তে সবচেয়ে বিরাট খবর। ডিএর দাবিতে আমরণ অনশনে বসেছেন 4 জন সরকারি কর্মী, কিন্তু প্রাথমিকভাবে অনশনে অংশ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন 15 জন সরকারি কর্মী। তাদের থেকে বেছে নেওয়া হয় 4 জনকে। এবং গত শনিবার, এর আগে শুক্রবার ডিএ আন্দোলনকারীদের মিছিল করেছিলেন কলকাতার রাস্তায়। মিছিল শেষে একটি সমাবেশ হয়েছিল। অবশ্য এর কয়েকদিন আগে কিন্তু ডিএ আন্দোলনকারী সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ ঘোষণা করেছিলেন যে সরকারকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিতে চলেছেন তারা। সেই সময়কালের মধ্যে যদি সরকারের উচ্চপদস্থ কোনো আমলা যদি সরকারি কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব না দেন, তাহলে তারা পরবর্তীকালে কিন্তু পদক্ষেপ করবে। আর সেই মতো এবার 4 সরকারি কর্মী আমরণ অনশনে বসেছেন। এই মুহূর্তে সবচেয়ে বিরাট খবর, আগের ঘোষণা অনুযায়ী 20 ডিসেম্বর দুপুর 1টার মধ্যে মুখ্যমন্ত্রী বা সরকারের উচ্চপদস্থ কোনো আমলাকে ডিএ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে হবে। তবে মঞ্চের যে অবস্থান স্থলে সরকারের কোনো প্রতিনিধি যাননি। এই আবহে শনিবার দুপুর 2:30 থেকে অনশনে বসেন সরকারি কর্মীরা। এর আগে গত শুক্রবার কিন্তু কলকাতায় বুকে মিছিল করেছিলেন মঞ্চের সদস্যরা। শিয়ালদা এবং হাওড়া থেকে কিন্তু সরকারি কর্মচারী মিছিল করে ধর্মতলায় আসেন। এদিকে আন্দোলনকারীদের কিন্তু দাবি, যদি কেন্দ্র হারে দিয়ে না দেওয়া হয়, পরবর্তীকালে অনশনকারীর কিন্তু সংখ্যা বাড়তে চলেছে। এইদিকে ভাস্কর ঘোষ জানিয়েছেন যে 29 তারিখ থেকে লাগাতার ধর্মঘট করবেন সরকারি কর্মচারীরা। এছাড়াও কিন্তু আরও কিছু পদক্ষেপ করার কথা বলেন তিনি। তবে সেই সব কিন্তু পদক্ষেপের বিষয়ে খোলসা করে তিনি কিছু বলতে চাননি। এদিকে ডিএর পাশাপাশি শূন্য পদে স্বচ্ছ নিয়োগের দাবিও কিন্তু তোলেন ভাস্কর ঘোষ। অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ নিয়েও কিন্তু সরব হন তিনি। এদিকে ভাস্কর ঘোষ গতকাল বিস্ফোরক সব অভিযোগ করেন যে তার দাবি যে কেন্দ্র প্রকল্পের অধীনে থাকা বিভিন্ন অস্থায়ী শিক্ষকদের বেতন এক ধাক্কায় কিন্তু 5,000 টাকা কমিয়ে দিয়েছে সরকার। এদিকে অনেকে কিন্তু অনেক অস্থায়ী কর্মী ডিএর সুবিধা পেয়ে থাকেন। তবে 2023-এর যে নোটিফিকেশন অনুযায়ী বহু অস্থায়ী কর্মীরাই কিন্তু ডিএ পারেনি বলে দাবি ভাস্কর ঘোষের। তো এদিকে অনশন প্রসঙ্গে ভাস্কর ঘোষ বলেন, এর আগেও কিন্তু অনশন করেছিলাম আমি নিজে হাসপাতালে ভর্তি হয়েছিলাম একাধিকবার। 5 থেকে 7 দিন পর্যন্ত জল খেয়ে থাকা যায়, কিন্তু তারপরে আসলে শরীর দেয় না। কিন্তু আমার নিজের শরীরের অবস্থা এখনও কিন্তু স্থিতিশীল নয়, তাই আমি এবারে এখনও অনশনে বসতে পারিনি। আমি চেক আপ করার তারপরে কিন্তু অনশনে বসার সিদ্ধান্ত নেব। তবে কথা দিচ্ছি, সরকারকে ছেড়ে দেব না। এই সরকারের বিরুদ্ধে যত রকমভাবে সম্ভব লড়াই চলবে। পাশাপাশি সব বিরোধী দলকে কিন্তু আগামী ধর্মঘটে অংশ নিতে আহ্বান জানাচ্ছি।